হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, সুস্থ আছো। নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বাবন। যেহেতু আজকে কন্টেন্টে কি বলবো, মানে জাস্ট কিচ্ছু বলার নাই। বাংলাদেশের সুদর্শন পুরুষ দেখে শিহরিত হয়ে গেলাম আমি, মানে আমিও তো হয়েছে, টাইটেল দেখে সবাই হয়েছে। কি শুনলাম বাংলাদেশে, মানে রিসেন্টলি এতটা ভাইরাল হচ্ছে এনাকে নিয়ে। অ্যাকচুয়ালি কাউকে নিয়ে মানে বলা উচিত না সে কেমন ভালো মন্দ, কিন্তু এনাকে দেখে আমাকে একটু গে ফিল হলো। মানে ম্যান দেখলে ভাই বডি দেখবে, ফিগার দেখবে, মুখটা দেখবে, ভাই একটা ম্যান মানে ফিল হবে আমাদের। কিন্তু একে দেখে একটা ম্যান ফিল হচ্ছে না, কারণ পুরুষ তো পুরুষের মতনই হয়। একে কোন অ্যাঙ্গেলে পুরুষ লাগছে সেটা আমি জানি না। যেহেতু দেখবো কি ভাইরাল হয়েছে বাংলাদেশে রিসেন্টলি, আমি তো অনেকটাই লেট করে রিয়াকশান দেওয়া হচ্ছে, দেখবো। আর গুগল বাবাজিদের কাছে আমরা শুনবো যে বাংলাদেশের সুদর্শন পুরুষ অ্যাকচুয়ালি কে। তো দেখবো কে আছে আর লিস্টের মধ্যে, তার নাম কি আছে না তার নামও আমি অ্যাকচুয়ালি জানি না। তো অবশ্যই থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তার নামটা। বাংলাদেশের সুদর্শন পুরুষ কে 2025? দুঃখিত, আমি 2025 সালের সুদর্শন পুরুষদের তালিকা খুঁজে পাচ্ছি না। আপনি যদি চান হ্যাঁ, এবারটা আমি জিজ্ঞেস করি বাংলাদেশের সুদর্শন পুরুষ কে। বাংলাদেশের সুদর্শন পুরুষ কে? বাংলাদেশের কিছু জনপ্রিয় সুদর্শন পুরুষদের মধ্যে রয়েছেন শাকিব খান, আরিফিন শুভ এবং সিয়াম আহমেদ। আপনি কি ভাই এদের মধ্যে আর কে আছে? হ্যাঁ, এনাদেরকে বলা যায় হ্যাঁ রিয়েল ম্যান প্লাস হ্যান্ডসাম বয়, এগুলো হচ্ছে। আর কে কাহা সে আ গিয়া ভাই, যাই না কেন ভিডিওটি দেখবো, তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ঋত্বিক রোশনকে বলা হয় ভারতের সবথেকে সুদর্শন পুরুষ। একদম, क्या लड़का है, এটা ম্যান ভাই। हैंडसम बॉय। ক্রিস ইভানকে বলা হয় আমেরিকার সবথেকে সুদর্শন পুরুষ। ইমরান আব্বাসকে বলা হয় পাকিস্তানের সবথেকে সুদর্শন পুরুষ। ভাই ম্যান এগুলো ভাই। অন্যান্য দেশের এত সুদর্শন পুরুষদের কথা বলছি কারণ গতকাল দেখলাম বাংলাদেশেও নাকি সুদর্শন পুরুষের একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ কোন লেভেলে ম্যান মনে হয়, কোন লেভেলে? আমি তো একটা ম্যান হিসেবে বলছি, কোন লেভেলে কে ম্যান মনে হয় ভাই? গে মনে হচ্ছে অ্যাকচুয়ালি। কথাবার্তা দেখবো যে ও কথা স্টাইলটা কেমন ভাই, কোন লেভেলে ভাই, সিরিয়াসলি কোন লেভেলে মনে হয় একটা ম্যান। তো যাই না কেন একবার দেখি সেই মানুষটাকে। সুদর্শন পুরুষের একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কপাল। বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি। মূলত যে ভাইয়াটিকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, এটা কোনো কথা यार। ওনার হাতে অ্যাওয়ার্ড দেখে বিটিএস এর উপর আমার মায়া বেড়ে গেছে। দেখেন ভাই, 2022 সালে বিটিএস এর মেম্বার জাংকুক যখন ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ডসাম ম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল, তখন আমরা কতই না তাকে নিয়ে সমালোচনা করেছিলাম। আমাদের পছন্দ না হওয়ার জন্য ধন্যবাদ। এটা বেটা না বেটি? এর থেকে তো আমাদের টিকটকাররা আরো বেশি হ্যান্ডসাম। ভাই কি বুঝা এর হ্যান্ডসামের অ্যাওয়ার্ড দিল? খোঁজ নাও, ঘটনা কি? এখন তো মনে হচ্ছে বিটিএস এর টিম মেম্বারদের দেওয়া বোধ দেওয়ার জন্য আজকে আমাদের এই দিন দেখা লাগলো। দেখেন ভাই, এমনটা হতে পারে না যে আমরা আসল সুদর্শন কাকে বলে সেটাই আসলে বুঝি না। আমরা এতদিন যেরকম চিন্তা ভাবনা করছি ওরকমটা তো নাও হতে পারে, তাই না? আসল সুদর্শনের সংজ্ঞাটা অন্যরকম হতে পারে না? যেমন এই ভাইটাকে দেখেন, কত কিউট, একদম ক্লিয়ার একটা ফেস, কোনো পিম্পল নাই, কোনো রিঙ্কেল নাই, পুরাই প্রিটি লিটল বেবি। এই কিরে, আমি তো কথার ছন্দ মিলানোর জন্য প্রিটি লিটল বেবি গান লাগাইলাম, তাই বলে কি এরকম একটা সুদর্শন পুরুষের সাথে মেয়ের ছবি লাগাই দিবি বেটা তুই? স্যার, এটা কোনো মেয়ে না, এটাই আমাদের সেই সুদর্শন ভাই। উনি এখন অ্যাক্টিং এর ভিতরে আছে। গলায় মালা, আঙ্গুলে রিং, এগুলাই তো ফ্যাশন আইকন। আমার সঙ্গে ফাজলামি করবে না। দেখেন ভাই, অভিনয়ের জন্য কিন্তু মানুষ বলেন, বড় বড় আর্টিস্ট বলেন, বাঘা বাঘা ক্যারেক্টার, তারা কিন্তু অভিনয়ের খাতিরে ক্যারেক্টারের ভিতর ঢুকে যেতেই পারে। তাই বলে তো আর সুদর্শনতা কমে যাবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। যাই হোক, বর্তমানে এমন একটা সময় চল না অ্যাকচুয়ালি বলি, এ হচ্ছে অ্যাকচুয়ালি ম্যান না। ম্যান বোঝা যায় অ্যাকচুয়ালি, এ হচ্ছে গে ক্যাটাগরি। খারাপ মাইন্ডে নিও না, এটা বলছি কারণ যার মানুষ জানুক
ওর মধ্যে কিন্তু ছেলেদের প্রতি আসক্ত সে, মেয়েদের প্রতি আসক্ত না, যেটা মানুষ দেখে বোঝা যায়। তো দেখবো আর কি শোনা যায়। যে আশেপাশের মানুষজনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু তারা কেন পাচ্ছে, কি জন্য অ্যাওয়ার্ড দেওয়া হ্যাঁ। হচ্ছে, এটা নিয়ে আবার রহস্য সৃষ্টি হচ্ছে। এটাও টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই বাই, ভাই বিদায়। কারে টাটা দিচ্ছেন? রুচি আর পছন্দের বিদায় দিচ্ছি, কারণ দেশটার মধ্যে রুচির দুর্ভিক্ষ লাগছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একদম ক্লিয়ার। এখন বাংলাদেশে কিন্তু হ্যান্ডসাম বলেন আর সুদর্শন পুরুষ বলেন সংখ্যা কিন্তু নেহায়ত কম না। মেগাস্টার শাকিব খানকে বাদ দিলাম, সিয়ামের কথা বলেন কিংবা আরিফিন শুভ, এরা তো কোনো দিক দিয়ে কম না। ক্রিকেটার তাসকিন আহমেদ কিংবা ফুটবলার জামাল ভুঁইয়া, সব যদি সাইডেও চাপায়া দেয়, আমাদের হুজুর আবরারুল হক আসিফ, উনিও তো কোনো দিক দিয়ে একদম, কম যায় না। একদম। তারা কি সুদর্শন না? কেন তারা বাদ যাবে? তারা কি করতে পারে না? সেটাই। এভাবে টিকটক করতে পারে না? ভারত, পাকিস্তান, আমেরিকার উচিত বাংলাদেশের অ্যাওয়ার্ড শোগুলা থেকে একটু তো ক্রাইটেরিয়া সম্পর্কে একটু ধারণা নিবে, একটু শিক্ষা নিবে, কাকা। কিভাবে কি যোগ্যতা থাকলে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া লাগে। কেন তারা শিখে না? তাদের উচিত তাদের সুদর্শন পুরুষের নমুনা অতি দ্রুত পরিবর্তন করা। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। বিশ্বের বড় বড় যত দেশ রয়েছে এবং যত বড় বড় সুদর্শন পুরুষ রয়েছে, সবার উচিত মেকআপের চর্চা শুরু করা। মুখে যত বেশি আটা ময়দা লেয়ার দেওয়া হবে, সে তত বেশি সুদর্শন হিসেবে গণ্য হবে আমি মনে করি। যেমন এই ভাইটিকে দেখেন, এই যে আমাদের তনি আপু পাশে দাঁড়ায় আছে, দুইজনকে যদি কম্পেয়ার করেন ইস। তাহলে আপনি চোখে দেখে, খালি চোখে দেখে বলতে পারবেন যে এই ভাইটি কমপক্ষে হলে 2 থেকে 3 গুণ বেশি মেকআপ। হ্যাঁ, কথা সত্য। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। আপনার দৃষ্টিতে না না, সুদর্শন এই পুরুষকে যে এবং মেকআপটা করেছে ভাই, এ কি দিয়েছে আটা। একটা মেয়েও অতটা মেকআপ করে না, সিরিয়াসলি। সুদর্শন কি হ্যান্ডসাম ভাই, বডি ফিগার আছে ভাই, দেখলে বলবে ম্যান বলবে, সাকিব খানকে, আরিফিন শুভকে বলবে। মানে এটা কি ভাই, কোন লেভেলে গাঁজা খোরা এদের অ্যাওয়ার্ড দিচ্ছে ভাই। মুখে যত বেশি আটা ময়দা লেয়ার দেওয়া হবে, সে তত বেশি সুদর্শন হিসেবে গণ্য হবে আমি মনে করি। যেমন এই ভাইটিকে দেখেন, এই যে আমাদের তনি আপু পাশে দাঁড়ায় আছে, ভাই দেখো ভাই, সিরিয়াসলি একে কোন লেভেলে তোমাকে ম্যান মনে হয় ভাই? বিটিএস আমি বলি, বিটিএস এর থেকেও উপর লেভেলের নেশা। এত ময়দা, মানে সরি আটা ময়দা যাই না, এত মেকআপ করেছে, পাশে মেয়েটাকে বোঝাচ্ছে হ্যাঁ ন্যাচারাল মেকআপ হয়েছে, ঠিক আছে, তাও মেয়েটাই এক্সট্রা মেকআপ করেছে, এটা মেয়েদের ন্যাচারাল, এটা অধিকার যাকে বলে। কিন্তু একে দেখে আমার কোন লেভেলে মনে হচ্ছে যে ভাই এটা ম্যান, ভাই পুরো গে ভাই। আর তারা যারা মানে ওয়ার্ডটা মানে কি বলে ওটাকে, মিমেন্টো দিচ্ছে, তো সে কিভাবে দেয়, তো সেটাই ভাবছি। তো যাই না কেন, দেখতে ইচ্ছে করে, এটা দেখে একবার। দুজনকে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি চোখে দেখে, খালি চোখে দেখে বলতে পারবেন যে এই ভাইটি কমপক্ষে হলে 2 থেকে 3 গুণ বেশি মেকআপ। সিরিয়াসলি পুরো 3-4 গুণ তো বেশি। তো গাইস, দেখলাম সত্যি কথা, একটা কথা বলে, টাকা থাকলে সবকিছুই সম্ভব। মানে কি বলবো, মানে তাকে কি অ্যাঙ্গেলে সুদর্শন পুরুষ মানে দেয়া হলো 2025 সালে, তার নামও লিস্টে আসছে না, আমি গুগল করলাম। কি বলবো ভাই, একটা কথা বলি, কারো খারাপ মাইন্ডে নেও, তাকে আমি অসম্মান করছি না, কিন্তু রিয়েল ম্যান মানে পুরুষ হিসেবে সুদর্শন পুরুষটা মানে কি, তাকে দেখেই তোমার পুরুষ মনে হবে। তাকে আমি দেখে পুরুষ মনে করছে না বা দেখে মনে হচ্ছে না, হ্যাঁ কি না? তো অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ তাকে নিয়ে আমি বাজে মন্তব্য করতে চাই না। কিন্তু যারা তাকে সম্মানিত করেছে তাদের কথা বলছে, তারা কীভাবে করছে বা কীভাবে সম্ভব, আই থিঙ্ক মানে কি বলবো, যাই না কেন আমরাও সুদর্শন পুরুষের মধ্যে চেষ্টা করবো পড়া, ভালো কেয়ারিং করা, বা লাইফে তো মেয়ে নেই। তো গাইস কি বলবো, যে কষ্টে যা ইচ্ছা বলছি, কি বলছে নিজেই জানি না, কি বলবো, মানে আমার কষ্টেতে মনটা ভরে গেল, মানে এতটা কষ্ট পেয়েছি। এতটা সুদর্শন পুরুষ হতে পারে, মানে বাংলাদেশে ইন্ডিয়াতে সুদর্শন পুরুষ নিয়ে এতটা হয়ে গেছে, মানে কিচ্ছু বলা নেই। তো যাই কিনা কোনো নতুন একটা ফ্রেশ বেতা দেখাবে, সাবস্ক্রাইব করে দিয়ে এরকম ভালোবাসা দিতে থাকো। চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট মতন, তোমাদের ইচ্ছা মতন ভালো ভিডিও উপহার দেবো এই চ্যানেলের মধ্যে। তো নতুন একটা ফ্রেশ বেতা দেখা হবে, বাই বাই, টেক কেয়ার।